আমার জীবনে এত কষ্ট, অকালে স্ত্রীকে নিজের কাছে রাখতে পারলাম না। সংসার জীবন অনেক ঝড়ঝাপটা, অনেক কিছু জীবনের উথাল পাতাল ঘটনা দুর্ঘটনা সব আছে। সব ব্যক্তিগত কথা বলা নিষ্প্রয়োজন। তা আমার জীবনে এতটা কষ্ট কেন? অন্য মানুষের থেকে কষ্ট পেলাম কেন পেলাম? আমার নিজের ভুল আছে। মা সারদা বলেছিলেন না যে, দোষ দেখো মা নিজের, অন্যের দোষ ধরো না। তা আমি তেমন করে নিজের দোষ সবসময় দেখি। নিজের দোষ আমি দেখতে পেয়েছি। কোন ভুলে আমার এত বড় শাস্তি হলো? প্রথম ভুল, চোখ বুজে বিশ্বাস করা, অপাত্রে ক্ষমা করা, অযোগ্যকে সম্মান করা। এগুলো করতে গিয়ে আজকে আমার এই দশা হলো এবং এই কষ্টটা আমাকে পেতে হলো। গুরুজন প্রণম্য, অবশ্যই সেই গুরুজনকেও গুরু স্থানীয় হতে হবে, তবে তিনি গুরুজন। না হলে তিনি গুরু নন, তিনি গরুজন হয়ে যাবেন। ঠিক আছে, বোঝালাম। অযোগ্যকে সম্মান দিয়েছি, অযোগ্যকে মান দিয়ে তার কাছে নত হতে গেছি, তারা জীবন শেষ করে দিয়েছে। হয়েছে। আত্মীয় পরিজন চিনতে হয় আত্মার সম্পর্ক দিয়ে, রক্তের দিয়ে নয়। বিপদের সময় আত্মীয় পরিজনরা সরে গেছে, যাদেরকে রক্তের সম্পর্ক, ব্লাড কানেকশন। আর আত্মার সম্পর্ক যাদের সঙ্গে, তারা পাশে আছে। আর এগুলো হচ্ছে কথা। আর তৃতীয় শিক্ষা কি, জীবনে সব কিছু শেষ হয়ে যায় না, তার মধ্য দিয়েই নতুন কিছু শুরু হয়। হয়তো ঈশ্বর চান এরকমই। আর আমাদের ভাবনার বাইরে ঈশ্বরের ভাবনা থাকে, সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে এগোতে হয়। এই হচ্ছে জীবনের মূল মন্ত্র। আমার জীবনে কষ্ট আমার ভুলে। আত্মসচেতন হন, প্রত্যেককে বলছি, নিজের প্রতি সচেতন, সাবধান হন। ঠিক আছে? আর নিজের জন্য ৯৯% অন্যের জন্য ভাবুন, ১% নিজের জন্য ভাবুন। নইলে ঠকতে হবে, পস্তাতে হবে, কষ্ট পেতে হবে। ঠিক আছে? পরবর্তী পর্বে দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।